এসএসসি ২৬ তোমাদের এবারের পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার গার্ড, পরিবেশ, পরিস্থিতি সবকিছু কিন্তু একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আমরা সবাই জানি এই ব্যাপারে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কেন? কারণটা তোমরা সবাই জানো, আমিও জানি। এর কারণ হচ্ছে আমাদের চাঁদপুরের মিলন ভাই। তোমরা যদি আরো বিস্তারিত কিছু জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য যেহেতু পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সবকিছুই আমরা জানি ডিফারেন্ট। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাম আপনি কি দেখে এসেছেন? কিছু কিছু জিনিস কিন্তু আজ করা যায়, অনুমান করা যায় যে কি হবে কি হচ্ছে। সো তোমার প্রিপারেশন কেমন? আমি একটা প্রশ্ন রেখে যাই তোমাকে, তুমি নিজেকে প্রশ্ন করবে এতদিন তুমি কি করেছো। তোমার বাকি আছে আর মাত্র, আমরা যদি আজকের এই ভিডিও আপলোড করি তাহলে 52 দিন বাকি থাকবে তোমার। এই 52 দিনে তোমার প্রিপারেশন কি? তুমি কি রেডি হলে যাওয়ার জন্য? যদি রেডি না হয়ে থাকো, ক্লাসভেল তোমাদের কথা চিন্তা করে 50 দিনে গোল্ডেন এ প্লাসের একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। তুমি যদি এই চ্যালেঞ্জ মোতাবেক পড়তে পারো, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবে এবং কামব্যাক দিতেই পারবে। ম্যাডাম এটা বলেন কি 50 দিনে গোল্ডেন এ প্লাস? সত্যি সম্ভব। আমি আপনাকে কিভাবে সম্ভব ম্যাডাম? আমি একটু যদি বলি, এই যে অনেক স্টুডেন্টস আছে যারা এখন পর্যন্ত বই ভালো করে চিনে না, আছে অনেকেই। হ্যাঁ আছে, কোন ক্লাসে ভালো করে বলতে আসলে মানে নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমি যে আসলে পরীক্ষা দিব কি দিব না। অনেক স্টুডেন্ট আমাকে এসে স্টিল কমেন্ট করে যে ম্যাডাম আমি গ্রামারটা এখনো পারি না। ইংলিশ গ্রামার নিয়ে অনেকে কমেন্ট করে, হায়ার ম্যাথ আমি দেখছি অনেক বাচ্চার ভয়ের জায়গা। মানে স্টিল যারা এখন পর্যন্ত পূর্ণ সিলেবাস সম্পর্কে জানে না, যারা তার পরীক্ষা সম্পর্কে ভালোভাবে অবগত না, এখনো বই ভালো মতো খুলে নাই, তাদের জন্য কি এই কথা প্রযোজ্য হবে এবং এটা কিভাবে আসলে সম্ভব? আমি আপনাকে একটা কথা বলি, গত বছর যে 25-এর যে বেচ ছিল আমার কোর্সে এমন অনেক স্টুডেন্ট আছে স্যার 2 মাস আগে ভর্তি হয়েছে। যেমন অনেকেই বলে যে আপনার ভিডিও ম্যাডাম আগে খুঁজে পাইনি। তো যখন আমাদের ভিডিওগুলো দেখছে তো দেখুন 2 মাস, কেউ 8, ধরেন এরকমও স্টুডেন্ট দেখেছি আমি, বেশিরভাগই 2 মাস। আমাদের এখানে একটা মেয়ে, কিন্তু আপনি জানেন মেয়েটা বুশরা, এই মেয়েটাকে আপনি চিনেন? আমি পার্সোনালি চিনেন মেয়েটাকে। এই মেয়েটা 2 মাস আগে আমাদেরকে টেস্টের পরেই খুঁজে পেয়েছিল। 2 মাসে ও কিন্তু ম্যাথে 97 পেয়েছিল এবং গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, বোর্ডে 18তম হয়েছে। মাই গুডনেস ভাই, তাহলে চাইলেই সম্ভব স্যার। তাহলে তো আগুন ধরায় দেওয়া সম্ভব। হ্যাঁ মানে সিম্পলি ম্যাম তাহলে একটু শিখাই দেন তো কিভাবে তারা এ প্লাস পেয়ে যাবে, গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আমি আপনাকে একটা কথা বলি স্যার, এ প্লাস পাওয়ার আসলে কোনো ম্যাজিক নাই। এখানে শুধু একটা কৌশলী হইতে হবে স্যার। পরিশ্রম কিন্তু দেয়াল ধাক্কালেও হয়। আপনি যদি কৌশলী না হন, আপনি ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত স্যার, এই বৃত্তের চারপাশে অনেক সময় হয় কি আপনি ঘুরছেন, আপনি কেন্দ্রে কিন্তু আসতে পারবেন না। কেউ যদি একটা বার আপনাকে রাস্তাটা চিনাই দেয় যে এই দিক দিয়ে যাও, ইজি হবে, এটাই দরকার। আমাদের বাচ্চারা না স্যার চারপাশে ঘুরে ওরা সঠিক জায়গাটা খুঁজে পায় না এবং সঠিক একটা মেন্টর খুঁজে পায় না। প্রথমত অবশ্যই পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা আপনি সব পড়লেন স্যার, সব কি পরীক্ষায় আসে? আপনি বলেন সব আসলে পরীক্ষায় আসবে। হ্যাঁ, এখন যদি আপনি বলেন জানার প্রয়োজনে ও যখন শিখবে পড়বে ও নিজেই জেনে যাবে। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে স্যার, এই সময় আপনি সব পড়তে গেলে আপনি মূল জিনিস হারাবেন। তার মানে আপনাকে মূল জিনিসে টার্গেট ফোকাস করতে হবে। আমাদের কোর্সে আমরা 11টি বিষয় করাচ্ছি, আপনি জানেন এই বিষয়গুলো? হ্যাঁ এটা আমি জানি। অলরেডি আমাদের কোর্স কমপ্লিট। মানে ড্রিম 5 এর যে কোর্সটা তোমাদের 26 এর জন্য যে কোর্সটা কমপ্লিট, আপনি হায়ার ম্যাথের আপনারও কিন্তু কোর্স কমপ্লিট। আমি এমন একটা নির্দেশনা দিব এবং ওদেরকে কিছু টেকনিক এবং ট্রিক্স শেয়ার করতে পারি বাচ্চাদেরকে, যেগুলো করলে আপনি এই বাচ্চারা একদম ভালো একটা রেজাল্ট করবে। শোনেন, 50 দিন আমাদের বাচ্চারা কি করে স্যার জানেন? পড়তেছে না, দিনে চায় ওরা 10টা 11টা বিষয় দিনে পড়তে। এটা হচ্ছে একটা প্রধান সমস্যা। তো আমি বাচ্চাদেরকে একদিনে সব খেয়ে ফেলবে না, ওকে ভাগ করতে হবে এবং ওর আগে বুঝতে হবে ওর কোন জায়গাটা গ্যাপ। ধরেন স্যার 11টা বিষয়ের 11টাতে তো তার গ্যাপ নাই, নিশ্চয়ই নাই, ধরে নিলাম আছে সবগুলোতে, কিন্তু আমি এমন একটা স্টুডেন্টের কথা ধরি যে কিছু তো সে পারে, ধরেন 30% তো সে শেষ করেছে, একদম সে কিছু না করে তো এই জায়গায় আসেনি। টেস্টে টিকেছে মানে তার কিছু না কিছু শেষ আছে। আর টেস্টে যারা টিকে নাই তারা তো স্যার পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করি এখানে। আপনি তো সায়েন্সের স্টুডেন্ট এবং আপনি আমাদের কোর্সে উচ্চতর গণিত পড়ান, ঠিক আছে? এখন ওদের কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনগুলা বাচ্চাদের কাছে? সায়েন্সের স্টুডেন্ট, নরমালি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যারা সায়েন্সের আছে তাদের কাছে তো নরমালি 4টা সাবজেক্টই কঠিন। আমি লিখে রেখেছি অলরেডি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। আপনার কাছে যদি কোনো স্টুডেন্ট পরামর্শ চায়, অ্যাজ এ টিচার চাইতেই পারে। হ্যাঁ চাইতে পারে। আপনি তাকে কিভাবে পরামর্শ দিবেন? আপনি তো আমাদের ক্লাস ভেলের, আপনি অলরেডি আমাদের কোর্স শেষ করে ফেলছেন, আমাদের বাচ্চাদেরকে আপনি পরামর্শ দিয়েছেন, তাহলে এখন যারা আমাদের কোর্সে নাই তাদেরকে আপনি পরামর্শ দেন, কিভাবে দিবেন? আমি এই বিষয়গুলো এক্সপ্লেইন করব পরে, আগে আপনি আপনার টপিকটা দেন। এই বিষয়টা আমি চাই আপনি দেন বাচ্চাদের জন্য। আচ্ছা ম্যাডাম দেখেন, এটা খুব সহজ একটা ব্যাপার। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য 4টা সাবজেক্ট মানে খুবই টেনশন ভীতির কারণ: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। এখন তুমি খেয়াল করো, এই যে এই 4টা সাবজেক্টে তোমার শর্ট সিলেবাসে 26 এর জন্য যারা আছো, শর্ট সিলেবাসে কোথাও 6টা অধ্যায়, কোথাও 8টা অধ্যায়, এই 4টা সাবজেক্টের জন্য আর কি। তাহলে অন এভারেজ আমরা ধরলাম 7টা করে ধরে নিলাম আর কি। আমি অ্যাকচুয়াল ক্যালকুলেশনে এখন গেলাম না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য ধরে নিলাম
প্রত্যেকটা সাবজেক্টে অধ্যায় সাতটি আছে করে। 7টা করে। এবার তুমি চিন্তা করো তো তোমার এখানে 4টা সাবজেক্টে টোটাল অধ্যায় আছে তাহলে কতটা? আমি 7 গুণ যদি 4 দেই তাহলে আসে কত? এই যে 7 28 into 4 equals to 28 হুম। মানে 28টা অধ্যায় আমাদের আছে ম্যাডাম, ঠিক আছে? 4টা সাবজেক্টে 28টা অধ্যায় আছে। এখন কেউ যদি এই রোজার মাস কিংবা তার পরবর্তী মাস, তার মানে তো তার পরীক্ষার আগ পর্যন্ত আর কি একটা রুটিন সে সেট করলো, যেটা আপনি করে দিবেন। আমরা অলরেডি একটা রুটিন, রমজান মাসে কিভাবে পড়াশোনা করবে আগামীকাল পেয়ে যাবে এই রুটিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাডাম তোমাদের পেয়ে জন্য এই যাবে। রুটিনটাও তৈরি করে ফেলেছে, তোমরা জাস্ট ভিডিওটা দেখলেই পেয়ে যাবে। আর এটার জন্য চোখ রাখতে হবে ক্লাসবেলের মেইন পেজে এবং ইউটিউব YouTube চ্যানেলে। চ্যানেলে। ওকে, তাহলে দেখো ম্যাডামের যে রুটিন, আমি আশা করি ম্যাডাম 10 ঘন্টা তো একটা স্টুডেন্ট এই মুহূর্তে আসলে জীবন মরার তার একটা পড়া ব্যাপার। উচিত। হুম, যদি উচিত। সেই স্টুডেন্ট হয় পরীক্ষার হলে যেতে চায় তার পড়া উচিত, 10 ঘন্টা পড়া উচিত। পড়া উচিত, এর বাইরে কোনো আসলে তাহলে কোনো sense দেখেন একটা স্টুডেন্ট যদি আমাদের যে ড্রিম 5 কোর্স আমরা করেছি, হ্যাঁ, কমপ্লিট করেছি 26 এর জন্য। 26 এর জন্য ড্রিম Already 5 একটা close, শেষ। অলরেডি মানে সবার সব কোর্সকে এখানে কমপ্লিট করা হয়ে গেছে। সব প্রত্যেকটা টিচার তার রেসপেক্টিভ সাবজেক্টের সমস্ত ক্লাস অলরেডি সে আপলোড করে দিয়েছে এবং ক্লাস নিয়ে ওয়েবসাইটে ফেলেছে। গেলে এখন যে কেউ Website-এ আমাদের গেলে কোর্স পাওয়া যাবে। তাহলে কোন একটা স্টুডেন্ট যদি আমাদের এই কোর্সটাতে এনরোল করে, অর্থাৎ কোর্সটা নেয়, নেওয়ার পরে ধরেন সে ওই তার যে একদিনের 10 ঘন্টা পড়াশোনা, সেই 10 ঘন্টার 3 থেকে 4 ঘন্টা একটা অধ্যায়ের লেকচার, যেখানে একটা অধ্যায়ের মধ্যে সে সিকিউ, বেসিক, তারপর হচ্ছে এমসিকিউ, সিকিউ, অধ্যায়ের অনুশীলনী, অনুধাবন। এভরিথিং, অনুধাবন, ইচ এন্ড এভরিথিং ওই লেকচারের মধ্যে সে সব পেয়ে যাবে। তাহলে 3 থেকে 4 ঘন্টাতে যদি সে ক্লাসটা ধরেন রেকর্ড সে দেখলো, ওয়েবসাইট থেকে কোর্সটাতে এনরোল করে, দেখার পরে এটার উপরে তার নিজস্ব একটা প্র্যাকটিস পড়াশোনা থাকা দরকার আছে। তো এটা ধরেন সে আরো 3 থেকে 4 ঘন্টা করলো, যার যতক্ষণ লাগে আর কি। তাহলে 10 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ধরলাম আমি, তার চলে গেল একটা অধ্যায়। এইভাবে যদি সে প্রতিদিন একটা করে অধ্যায় পড়ে তাহলে তার 28টা অধ্যায় পড়তে টাইম লাগছে 28 দিন। এর মধ্যে কিন্তু সব অধ্যায় বড় না, কিছু কিছু অধ্যায় ছোট আছে। হ্যাঁ, অনেক ছোট আছে। তার মানে আমরা 28 দিন ধরলেও তার লাগবে না 25 দিন বা 20-22 দিনই না, হয়ে ধরে যায়। নিলাম আমরা 28 দিন, একটা ধরে নিলাম, কথার কথা একটা ধরে এভারেজে নিলাম। লাগবেও না। হ্যাঁ, লাগবেও না। ওই 10 ঘন্টার মধ্যে থেকে কিন্তু আরো তার 2 থেকে 3 ঘন্টা বাকি আছে। এই সময়টা কিভাবে কাজে লাগাবে এটা কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনি বলবেন। তাহলে দেখেন ম্যাডাম, এই যে 28টা অধ্যায় শেষ করতে তার টাইম লাগছে মাত্র 28 দিন। 28টা অধ্যায় শেষ করা মানে কিন্তু তার 4টা সাবজেক্টের প্যারাশানি শেষ। আমরা কিন্তু 50 দিনের একটা প্ল্যান নিয়ে আসছি, তাহলে আরো কিন্তু বাকি রয়ে গেল, বাকি সাবজেক্ট রয়ে গেছে। এবার ম্যাডাম 22 দিন কাইন্ডলি যদি plus। আপনি একটু বলেন 22 দিন সময় ধরেন আপনাকে দেওয়া হলো, বাকি সাবজেক্টগুলো কিভাবে শেষ করবে? আচ্ছা, 22 দিন লাগবেও না। হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে বলি এই বিষয়টা। আমি অনেক স্যার তো দেখালেন মাত্র অনুধাবন, সিকিউ, এমসিকিউ, এ টু জেড আপনি বললেন সব বললাম। শেষ। আরেকটা কথা স্যার যেটা বলে নাই সেটা আমি বলছি, স্পেশাল সাজেশন কিন্তু আমাদের কোর্স থেকে কিন্তু দেয়া হচ্ছে। যেমন স্যার, আমি কিন্তু ম্যাথের জন্য 77টা এমসিকিউ বাছাই করেছি, এনাফ 77টা এমসিকিউ করলে। তাহলে তুমি 77টা এমসিকিউ, স্যার আমার 10টা রেকর্ড ক্লাস, একটা আধা ঘন্টার করে 10টা ক্লাস করতে ও যদি চায়, আধা ঘন্টার করে যদি ক্লাস হয় তাহলে 10টার মধ্যে স্যার হইতেছে 3 × 10 = 30। ধরেন এভারেজে 60 মিনিট করে যদি হয়, এই 4 ঘন্টার মতো সামথিং আর কি, এরকম 4 ঘন্টা 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা যদি কেউ বলে আমি একদিন দিব, কি কঠিন? 4.5 ঘন্টা কি কিছু? জেনারেল ম্যাথের সব এমসিকিউ শেষ। স্যার এমসিকিউ আরেকটা ম্যাজিক বলি, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এবার আপনি জানেন এসকিউ। আমি এমন ভাবে এমসিকিউ গুলো বেসিক সহ করিয়েছি যে ও যাতে ওইখান থেকে এসকিউ গুলো আনসার করতে পারে, এবং এটা প্রুফও পাইছে স্টুডেন্টরা। এবং আপনিও কিন্তু আপনার হায়ার ম্যাথে সেম রেডি করছেন, টেস্ট অলরেডি আপনি দিয়েছেন, এখনো কিন্তু আপনি রেডি করছেন আপনার দেওয়ার জন্য, অলরেডি ওদের জন্য আপনার প্ল্যান শেষ, দিয়ে দিবেন। সো সেম ভাবে আমাদের কেমিস্ট্রির আছে, ফিজিক্সের আছে, যেই বিষয়গুলো আছে আমরা কিন্তু সব রেডি করে ফেলেছি। তা আমার 77টা এমসিকিউ কে যদি চায়, ধরেন স্যার ওর হাতে সময় নেই, 10টা ভিডিও, ও দিনে 2টা করে ভিডিও দেখবে, ধরেন 2টা ভিডিও দেখলে 1 ঘন্টা, তাহলে ওর কত দিন লাগতেছে স্যার? 5 দিন। আমি আবারও বলতেছি, অনেকে বলতে পারে 77টা এমসিকিউ করে সত্যি কি সম্ভব? অলরেডি প্রুফ আছে, টেস্টে অনেক বাচ্চা অনেক ভালো রেজাল্ট করেছে, এটার প্রমাণ আসলে আছে, এটা নিয়ে কথা বলার মতো কিছু নাই। আমাদের স্টুডেন্টরা তো এই ভিডিও দেখবে, এই ভিডিও তো আমার কোর্সের স্টুডেন্টরা দেখবে, এবং তারাই তো বলবে, আমার তো বলার এখানে কোনো কিছু নাই। এমসিকিউ পার্টটা গেল, এমসিকিউ এসকিউ দুইটাই গেল ম্যাডাম। সিকিউর জন্য তো আমার স্পেশাল সাজেশন আছে, আমি তো সাজেশন বাচ্চাদেরকে দিয়েছি অলরেডি, এবং ওদের জন্য একদম স্পেশাল সাজেশন আরেকটা রেডি করতেছি, অনেক অ্যানালাইসিস করে অলরেডি দিয়ে দিব। এর মধ্যে স্যার দেখবেন, ওই যে আমি আপনাকে বলেছি সব পড়ার তো দরকার নাই, যা পরীক্ষায় গুরুত্বপূর্ণ আগে স্যার, ঝড় আসলে কি আপনার পিছিয়ে যাওয়া দরকার না এগিয়ে যাওয়া দরকার? আপনার জায়গা মতো থাকা দরকার, ঠায় দাঁড়িয়ে থাকা। ঝড়ের সময় তো আপনার আগায় যাওয়ার দরকার নেই। সো আমরা বাচ্চাদেরকে বলবো, পরীক্ষার সময় এখন বাড়তি কিছু পড়া ওর ব্রেনটাকে নষ্ট করার কোনো দরকার নেই। সো ও কি করবে? আমাদের সাজেশন অনুযায়ী এমসিকিউ, এসকিউ, সিকিউ পড়বে, এনাফ। আমি ওকে চ্যালেঞ্জ দিব, যদি চাই মন থেকে অন্য বিষয়ের পাশাপাশি আপনি যেভাবে দেখাইছেন 15 দিনে আমার ম্যাথটা কভার দিতে পারবে, কারণ এ টু জেড কমপ্লিট 15 দিনে ম্যাথ কভার দিতে পারবে। এবং আমি গুরুত্বপূর্ণ এমন 4টা অধ্যায় বাছাই করে বলবো, 4টা অধ্যায় করলে 5টা সৃজনশীল দিতে পারবে। আচ্ছা ম্যাডাম, আপনি যে বললেন 15 দিন, তাহলে 28 আর 15
আমার এখানে কতদিন হয়ে গেল? তাও কয়দিন হচ্ছে? 43 দিন হয়ে গেছে, আর হ্যাঁ। বাকি আছে 7 দিন। 7 আরো দিন 7 দিন বাকি ইংরেজি আছে। প্লাস অন্যান্য সাবজেক্ট হ্যাঁ, করতে আমি তো পারবেন। ইংরেজি 7 দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেকেন্ড পেপার আমার অলরেডি শেষ। কেউ যদি চায় মন থেকে, এবং কেউ যদি অনেক দুর্বল হয়, স্যার থাকে না কিছু স্টুডেন্ট অনেক দুর্বল, সে পারবে না, আমি তাকেও বলেছি কোন 3টা গ্রামার অংশ সে পড়লে তার হয়ে যাবে, এগুলো অলরেডি ভিডিও দেওয়া আছে, আবারও তাদের জন্য প্রয়োজনে আমি তৈরি করব। এরপর আপনাকে আরেকটা কথা বলি, আমাদের বাংলা দ্বিতীয়, আপনি দেখবেন এটা ইজি মনে করে কোনোদিনই বাচ্চারা ধরে না, পরীক্ষার আগের দিন রাতে গিয়ে উল্টায়। আমাদের কাছে বাংলা দ্বিতীয় আজকে 4 বছর ধরে সেরা নোট, আমি প্রতি বছর এটাকে আপডেট করি, মাত্র 5 পৃষ্ঠার একটা নোট। মাই গুডনেস, মানে 5 আমাদের ক্লাস পৃষ্ঠায় বেলে সব বইটা শেষ। সম্পর্কে তো আপনি জানেন, 5 পৃষ্ঠা শেষ মানে শেষ, এবং এটার প্রুফ আছে। মানে শত শত স্টুডেন্ট আমাদের এইটা পরীক্ষার আগের দিন 2 দিন আগে আমাদের এটা নিয়েছে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করবো, যদি কেউ আমাদের ক্লাসগুলো করে 30-এ 30, যদি আমার এই নোট পড়ে, আমি তাকে 25টা এমসিকিউ কমনের নিশ্চয়তা দিব, এবং স্টিল এই ভিডিওতে আমি দিয়ে গেলাম। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যে হিসাবটা বুঝতে পারছি অ্যাজ আ ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট হিসাবে, মানে সিম্পলি যদি আমি বলি 28 দিন হচ্ছে তার এই 4টা সাবজেক্টে, 15 দিন যদি আমি ম্যাথমেটিক্স এর হিসাব করি, তাহলে 43 দিন, কিচ্ছু বললো না, 43 দিন, বাকি 7 দিন ইংরেজি। এখন একটা মজা আছে, বাকি সাবজেক্ট গুলো কি হবে তোমাদের কিন্তু বলেছিলাম আমি, যে ম্যাডাম যদি 10 ঘন্টার একটা রুটিন দেন, তুমি যদি 7 থেকে 8 ঘন্টা এই যে কথাগুলো আমরা বললাম সেগুলো কাজ করো, তোমার কাছে তো আরো 2 থেকে 3 ঘন্টা বাকি আছে। এই সবগুলো আর 10 ঘন্টা তো স্যার টানা পড়তে পারবে না, টানা তো পড়বে না, তো ব্রেক দিবে। হ্যাঁ, ব্রেক দিবে। এখন আমি আরেকটা বিষয় এখানে আপনাকে বলি, আমাদের বাংলা প্রথম পত্র, ওদের বিজিএস, বিজ্ঞান, বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম, স্যার কয়টা বিষয় এখানে? 5টা। এই 5টা বিষয় কিন্তু বিষয় যদিও মনে করেন সহজ, কিন্তু ওর তো পড়া লাগে, ওর তো পড়তে হবে। তো এই যে জটিল বিষয় এমনি সহজ, কিন্তু না পড়ার কারণে পরীক্ষার সময় তো পড়া লাগে, তখন ওর ব্রেন কাজ করে না। আমরা এগুলো এমন ভাবে রেডি করছি স্যার, আমাদের বাংলা প্রথম পত্র একটা ক্লাসে এমসিকিউ, সিকিউ, এসকিউ, সৃজনশীল সব শেষ 1 ঘন্টা সর্বোচ্চ একটা ক্লাস হয়। তো 9টা ক্লাস যদি হয় স্যার, আমি বলি 2 দিন করে যদি কেউ সময় দেয়, মানে 7 থেকে 8 দিনে আপনার পুরো এই 5টা বিষয় 2 দিন করে সময় দিলে 10 দিনে শেষ। 10 দিন, তাহলে 10 দিনে এগুলা শেষ, 5টা বিষয় শেষ। তাহলে ম্যাডাম দেখেন, 50 দিনের মধ্যে ঢেলে যদি তুমি 3 ঘন্টা করে বাঁচাও, 3 50 150 রে তুমি যদি কাজে লাগাও, মানে 150 ঘন্টাকে তুমি যদি কাজে লাগাও, 150 ঘন্টায় বাকি 5 সাবজেক্ট তুলাধুনা হয়ে যাবে ভাই। তারপরে এই 3 ঘন্টা বাঁচলো তো আপনার 28 দিনে, তা আমার এই দিনগুলি রয়ে গেছে না? আপনার 28 দিনের মধ্যেই তো আপনার দিন বেঁচে গেল। চ্যালেঞ্জ নিলাম না, তাহলে প্রতিদিন যদি 3 ঘন্টা সে বাঁচে, তাহলে 3 50 150 ঘন্টা তার হাতে আছে। 150 ঘন্টায় কি 5টা সাবজেক্ট শেষ করা সম্ভব না? ইজিলি সম্ভব, কারণ আমি তো আপনাকে ম্যাথের মতো জটিল বিষয় যদি সম্ভব হয়, তাহলে এগুলো কেন সম্ভব হবে না? এবং আমাদের নোটের কথা আমি যদি বলি, ক্লাসভেল স্যার, আমি আপনাদেরকে, আপনি আমাদের যে স্যার আছেন, কেমিস্ট্রি টিচার আছেন, ও আচ্ছা, ভালো কথা মনে করেছেন, স্যার প্লিজ আপনি আসেন, একটু বলেন আপনার কেমিস্ট্রি সম্পর্কে একটু একটা ধারণা দিয়ে যান, একটু ধারণা দেন স্টুডেন্টসদের যে আদৌ কি আমরা যে প্ল্যানটা করছি এটা সম্ভব কিনা, বা আপনি কি প্ল্যান করেছেন। এসএসসি 26 ব্যাচ সকলকে হচ্ছে ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখেছো আমরা যে 50 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, যে 50 দিনে তুমি গোল্ডেন এ প্লাস সম্ভব। অলরেডি ম্যাম কথা বলেছেন, আমাদের উচ্চতর গণিতের স্যার মানে আরমান স্যার কথা বলেছেন। যেহেতু আমি রসায়ন বিষয়টা পড়াচ্ছি, রসায়নটা তোমরা অলরেডি আমি শেষ করেছি, একবারে টোটালি শেষ। এখানে হচ্ছে টোটাল তোমাদের হচ্ছে 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার আমি টপিক বেসিস করিয়েছি, যে তুমি যদি 6টা চ্যাপ্টারের মানে ধরো ওয়েবসাইটে ঢোকার পরে দেখবা সেশন ওয়াইজ করা আছে, ঠিক আছে? তুমি যদি যেই টপিকটা ধরবা ওই টপিকের সিকিউ তোমার সাথে সাথে শেষ হয়ে যাবে। মানে তুমি যদি মাত্র বেশি না, যদি হচ্ছে 7 থেকে 8 ঘন্টা টাইম দাও, সর্বোচ্চ ধরো 10 ঘন্টা, 10 ঘন্টায় তোমার কেমিস্ট্রি টোটাল কমপ্লিট করা সম্ভব, উইথ সিকিউ উইথ এমসিকিউ। মানে 10 ঘন্টা বলতে স্যার আপনি কি বোঝাচ্ছেন? টোটাল 10 ঘন্টা নাকি দৈনিক 10 ঘন্টা? না, ও হচ্ছে টোটাল যদি হচ্ছে ধরেন টার্গেট করে যে আমি হচ্ছে আজকে 2টা অধ্যায় শেষ করব, 2টা অধ্যায় কিন্তু সে 3 ঘন্টায় শেষ করতে পারবে। কারণ হচ্ছে 40 আমার কিন্তু হচ্ছে ধরেন তৃতীয় অধ্যায়টা যদি আমি সবচেয়ে সহজ অধ্যায়, এইটার উপরও কিন্তু আমার 30 মিনিট 35 মিনিট 25 মিনিট এরকম ছোট ছোট ভিডিও করে দিয়েছি, যেন সে হচ্ছে ক্লাসটা করতে যেন সে ভালো লাগে, বড় হইলে একটু ক্লান্ত লাগে। উইথ সিকিউ, মানে একটা টপিক শেষ হয়েছে, ওই টপিক থেকে বিগত বছরে কি কি সিকিউ গুলি আসছে টোটাল শেষ, মানে 25 মিনিটে ওই টপিকটা ক্লিয়ার, ওই সিকিউটা ক্লিয়ার। স্যার আপনি কয়টা করে একটা অধ্যায় থেকে সিকিউ করাইছেন? আমি টোটাল এসএসসি 26 ব্যাচকে টোটাল সিকিউ করিয়েছি 300, টোটাল 6টা অধ্যায় থেকে 300 সিকিউ করেছে। এবং আমি এটা চ্যালেঞ্জ করতেছি, মানে
একটা অধ্যায় শেষ করার পরে ও নিজেই বুঝতে পারবে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন মানে আসে ওই না। এটা ফিল করতে পারবে। ওই ফিল করতে পারবে। ইভেন প্রত্যেকটা যেমন আপনার পদার্থবিজ্ঞানও কিন্তু সেম ভাবে করা হয়েছে, পদার্থ যেটা আছে, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে টোটাল তাদেরকে হচ্ছে আমরা মানে এইমেট করেছি যে কোনোভাবেই তার যেন গোল্ডেন এ প্লাস মিস না হয়। আশা করি আমার মেসেজটা তোমরা বুঝতে পেরেছো। যেভাবে ম্যামরা আগে কথা বলেছে, যে টাইমিং এর বিষয়টা বলেছে, এই বিষয়টা তোমরা যদি এনশিওর করতে পারো, আশা করছি যে গোল্ডেন এ প্লাস এটা তোমারই হবে এবং ক্লাস বেল তোমার সেই সাফল্যের সারথি হতে চায়। সকলকে ধন্যবাদ। তাহলে একটা জিনিস খেয়াল করো, জাস্ট একটা জিনিস। আমি কথা বললাম, তোমাদের শ্রদ্ধেয়, আমাদের সবার শ্রদ্ধেয় ম্যাম কথা বললেন, আমাদের সবার প্রিয় প্রলয় স্যার কথা বললেন। জাস্ট 50 দিনে এতক্ষণ যা কথা হয়েছে সেই কথাগুলো সারমর্ম যদি বলি, ম্যাম হয়তো আমার সাথে অবশ্যই এগ্রি করবেন। মাত্র 50 দিনে আমরা চাইলি জাস্ট একটু, ম্যাডাম আমি যদি একটু মানে স্টুডেন্টদের সুবিধার্থে কথা বলি, 3টা কথা যদি ম্যাডাম আপনি দেখেন, যদি মিস যায় আপনি অবশ্যই বলবেন। প্রথম কথা হচ্ছে মনস্থির করা। হ্যাঁ আমি পারবো। হ্যাঁ আমি পারবো। এখন আরেকটা কথা মাঝখান দিয়ে স্যার আমি বলি, ও পারবে এটাই যদি ও না চায় তাহলে আমি কি করতে পারবো? তাহলে এটা ম্যাডাম সম্ভব না। তার মানে সবার আগে কেউ খেতে না চাইলে আমরা তো আর খরগোশ তাকে কচ্ছপের গল্পটা কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ। আমরা আনতে পারি। কচ্ছপের সাথে খরগোশের যদি রিয়েলি চিন্তা করি কোনোদিনই কি যায়? সম্ভব কিন্তু না। সে কিন্তু চেয়েছিল মন থেকে, সে কিন্তু পেরেছিল। সো নাম্বার 1 মনে স্থির করা। নাম্বার দ্বিতীয়টা কি স্যার? মানে মনস্থির করা যে আমি পারবো। হুম। 2 নাম্বার ব্যাপার, তুমি যে পারবা তোমার কাছে তো ই লাগবে, কি বলে এটাকে, কন্টেন্ট লাগবে। সেই কন্টেন্ট কোথায় পাবা, গাইডলাইনটা কোথায় পাবা, কে দিবে? এই জন্য প্রয়োজন ম্যাডাম কোনো একটা হ্যাঁ মানে ড্রিম 5 বলো বা যাই বলো, একটা মেন্টর, সঠিক একজন মেন্টর দরকার। দেখো একজন টিচার যদি, যেমন আরমান স্যার আছেন, আমি আছি, আমরা তুমি দেখো আমাদেরকে জাজ করার মতো বা আমরা চাইলেই তোমাকে কিন্তু ভিন্ন ট্র্যাকে নিতে পারবো, চাইলেই সম্ভব। একজন টিচার চাইলেই পারবেন। আবার আমরা যদি চাই তোমাকে উচ্চতায় চূড়ায় নিয়ে যেতে পারবো, যদি আমরা চাই। সো শিক্ষক বা মেন্টরটা যদি তুমি ভুল চুজ করো, এটা কিন্তু এখানে তোমারও দায়ভার আছে, কারণ তুমি চুজ করেছো। কারণ তোমাকে কেউ জোর করে তোমাকে কেউ গছায় দেয়নি, কেউ জোর করে তোমার উপর পড়ে নেই যে হ্যাঁ আমাকে গ্রহণ করো। তুমি চাইলে আমাকে স্যারকে বাদ দিতে পারো, অবশ্যই। আমরা তাহলে পছন্দ 2 নাই নাম্বার হতে ব্যাপার পারি। থাকলো কি, আমাদের কোর্সে যদি তুমি এনরোল করো তোমার কাছে সব কন্টেন্ট অ্যাভেলেবল, এবং কন্টেন্টগুলো এতটা গোছানো, ইউ ক্যান্ট ইমাজিন ব্রো। আমি সিরিয়াসলি বলছি, তুমি চিন্তা করতে পারবা না। সাজেশনও কিন্তু আছে সাথে, হ্যাঁ। পেয়ে যাচ্ছো সাজেশন এবং সুপার নোটসের ব্যাপারগুলো তো রয়ে গেছে। 3 নাম্বার ব্যাপার হচ্ছে এই যে আপনি রুটিনটা যাদের হ্যাঁ রুটিন অনুযায়ী পড়তে হবে। আগামীকাল যে রুটিনটা দিবেন হ্যাঁ, সেই পেয়ে যাবে অনুসারে ইনশাআল্লাহ। একটা দিনও বাদ যাওয়া যাবে না। তোমার পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি সেটা পড়াশোনা চালাই যেতে হবে। তুমি যদি এই কাজটা করতে পারো, মাত্র 50 দিনে কিন্তু তোমার গোল্ডেন এ প্লাস ইনশাআল্লাহ সম্ভব। কি ম্যাডাম ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক। এখন So- স্যার আরেকটা কথা আমি বলি, বাচ্চাদেরকে বারবার আমি বলেছি, একটা সাজেশন একটা বাচ্চার জীবন বাঁচাতে পারে। হ্যাঁ আপনি এই ব্যাপারটা বিশ্বাস করেন কিনা আমি জানি না। হ্যাঁ আমি বিশ্বাস করি। করেন আপনি? করি। সঠিক সময়ে সঠিক সাজেশন। সাজেশনটা একটা বাচ্চা একটা সাজেশনের অভাবে দেখবেন আপনি 4-5 ঘুরতেছে, কি নিবে কি ছাড়বে ও কি বোঝে? ও যদি বুঝতো তাহলে কি আমাদের কাছে আসতো? না। তাহলে আমরা যদি ওকে এই সঠিক সাজেশন একটা প্রোভাইড করতে পারবো এবং ও যদি সঠিক সাজেশনটা পায়, তাহলে কিন্তু অনেক জায়গা থেকে বেঁচে যাবে। এই যেমন ধরেন 77টা এমসিকিউ, এই যেমন ধরেন 5 পৃষ্ঠার নোট, এটা কিন্তু একটা গাইডলাইন প্লাস এটা কিন্তু ওর মানে কি বলবো একটা অ্যাসেট ওর জন্য এই মুহূর্তে, যে এইটা আমাকে বাঁচাই দিবে, আমাকে রক্ষা করবে। হ্যাঁ আমি বলছি না যে পড়াশোনার দরকার নেই, আর আমরা যাই শিখাই 77টা শিখাইলে এর ভিতরে অনেক ডিপ বেসিক আছে। আমরা কিন্তু বেসিক ছাড়া স্যার কোনো কাজ করি না। সো 3টা জিনিস আপনি বলেছেন, লাস্ট আমি সাজেশন অ্যাড করলাম, সঠিক সাজেশন। কারণ পরীক্ষার আগের দিন স্যার ও কি পড়বে, কি পড়বে? ওকে আপনি সারা বই পড়তে বললেও সারা বই পারবে এবং এগুলো কিন্তু ম্যাডাম আমরা কিন্তু ক্লাস বেলের আমাদের কোর্স থেকে ইনশাআল্লাহ সাবজেক্টে কিন্তু সাজেশন যাচ্ছে, সুপার সাজেশন আমরা দিয়ে দিচ্ছি Super বাচ্চাদেরকে। যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ম্যাডাম এই 4টা বিষয় রইলো। হ্যাঁ তো স্টুডেন্টস ফলো করলে ভালো করবা। স্টুডেন্টস তোমরা কি সবাই রেডি? যদি রেডি হয়ে থাকো কমেন্টে ম্যামের জানাও সাথে 50 চ্যালেঞ্জ ডেজ চ্যালেঞ্জ করো অ্যাকসেপ্টেড, এবং লিখো যে অ্যাকসেপ্টেড, এবং সেই অনুসারে কাজ করো। ইনশাআল্লাহ তোমরা সবাই সফল হবে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে, এবং সেখানে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ। টাটা।